হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্রেড দিয়ে ঝাল ঝাল মুচমুচে ব্রেড টোস্ট তৈরি করবেন, যেটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজা। তাহলে চলুন দেখে আসি পুরো প্রসেসটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি দেখুন ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি পাকা লাল মরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি অলটারমের ছোট হোয়াইট ব্রেডের প্যাকেটটা নিয়েছি। এখন একটি বাটি নিলাম, এখন একটি ডিম ভেঙে দিব। তারপর এর মধ্যে সামান্য একটু 1 চিমটির মতো লবণ দিব। লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন কেটে রাখা সেই ধনিয়া পাতা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একে একে আমি এর মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমি এই ডিম আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি মিশ্রণটি ভালোভাবে ফেটে নিব। আমি অনেক ভালোভাবে ফেটে নিব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফাটা না হয়। ঘন ঘন আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটে নিব। আপনারা এটা একটু সময় দিয়ে করবেন, বেশি না, 2 মিনিট মতো এভাবে ফেটে নিলেই হবে। দেখুন হয়ে গিয়েছে। আমি এখন একটি ব্রেড নিব। ব্রেড নিয়ে আমি এই ডিমের মিশ্রণটি এভাবে একটি চামচের সাহায্য করে আমি জাস্ট একটা পাশে উপরের লেয়ারে এভাবে পুরোটা মাখিয়ে নিব। আমি কিন্তু দুপাশ মাখাবো না, যে কোনো এক সাইড। এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো আপনারা সাজিয়ে নেবেন, যেমনটা খেতে চান। কেউ যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো এভাবে সাজিয়ে নিচ্ছি। পুরোটা আমি এইভাবে কোট করে নিব না, জাস্ট একটা সাইড কোট করে নিব। এভাবে আমি আরেকটা ব্রেডের স্লাইস নিলাম, এটাকেও আমি এক সাইড এভাবে কোট করে নিব। এভাবে করে আমি একে একে সবগুলোই কোট করে নিব। দেখুন আমার সবগুলো একবারে কোট করে নিয়ে হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং চুলার আঁচটি আমি একদম লো হিটে রাখবো। এখন এর মধ্যে আমি দিব রান্নার সাদা সয়াবিন তেল। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, বাটার ইউজ করলে অনেক বেশি ভালো হয়। যেহেতু আমার কাছে এখন বাটার নাই, তাই আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভাজবো। তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে নিব। এটাকে একটি ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিলেও হবে। প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে আমি একে একে ব্রেডের স্লাইসগুলো সবগুলোই আমি দিয়ে দিব। ঠিক যতগুলো স্লাইস এখানে আটবে আমি ঠিক ততগুলোই দিব। এখানে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটি কিন্তু আমি একদম লো হিটে রাখবো, না হলে কিন্তু ব্রেডের নিচের সাইডটা পুড়ে যাবে। দেখুন আমার যতগুলো ব্রেড এঁটেছে আমি ততগুলো এখানে সাজিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে দিব এবং আমি টোস্টগুলোকে ক্রিস্পি হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিট মতো আমি ওয়েট করব। দেখুন মনে হয় অনেকটাই হয়ে গিয়েছে। ঢাকনাটি এবার খুলে দেখব। এক সাইড হয়ে গিয়েছে, আমি অপর পাশটা এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 সাইডই ভেজে নিব। দেখুন আমি বাকি দুটো ভেজে নিব। আমি কিন্তু নিচের সাইডটা একটু কড়া করে ভাজবো, তাহলে অনেকটা ক্রিস্পি হবে, এবং উপরের সাইডটা একটু কম ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ভেজে নিব সবগুলো। দেখুন আমার সবগুলো ব্রেড টোস্ট রেডি। সকালে বিকেলে নাস্তে, বাচ্চাদের টিফিনে এবং যে কোনো সময় আপনাদের যখন খেতে ইচ্ছা করে তখনই তৈরি করে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো
যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।